লেবাননের ভেতরে ঢুকে পড়া ইসরায়েলি সেনাদের উপর হামলার কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনীও বিষয়টি স্বীকার করে তাদের 2 সদস্যের আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে বর্তমানে দক্ষিণ লেবাননেও পুরোদমে যুদ্ধ চলছে। অন্যদিকে রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পরিধি ক্রমশ বাড়ছে। তবে হিজবুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সংঘাত শুরুর পর প্রথম টেলিভিশন ভাষণে দলটির প্রধান একে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে বর্ণনা করেছেন এবং কোনোভাবেই আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছেন। হিজবুল্লাহর কৌশল হল সীমান্ত দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলা চালিয়ে এবং স্থল অভিযানে প্রবল বাধা সৃষ্টি করে ইসরায়েলি বাহিনীর জন্য এই যুদ্ধকে যতটা সম্ভব ব্যয়বহুল ও কঠিন করে তোলা। এদিকে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা লেবানন সরকারের নেই। লেবাননের সেনাবাহিনী এরই মধ্যে সীমান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। দেশের ভেতরে গৃহযুদ্ধ এড়াতে হিজবুল্লাহর সামরিক শাখাকে নিষিদ্ধ করার মতো নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে সরকার। তবে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য তাদের নেই। সম্প্রতি বৈরুতে নিযুক্ত মার্কিন দূতের সঙ্গে দেখা করে ইসরায়েলি হামলা বন্ধে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট মিশেল আউন। তবে মার্কিন দূতের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে আসছিল।